3 মাস হলো 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটা হলো, ইলেকশনটা কিসের ভিত্তিতে হয়েছে? একটা আন্দোলনের ফসল তো, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যেটাই বলি না কেন, সে বিপ্লবের যে চেতনা বা বাসনা, যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল, হাজার হাজার তরুণের রক্ত, আবাবিল পাখির মতো আগত অসংখ্য মানুষ সে আহত, নিহত, এই যে বিনিময়ে ক্ষমতা আসীন হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা কিন্তু একটা সাংবিধানিক নির্বাচনও না, এবং এটা কোনো সাধারণভাবে একটা নর্মাল নির্বাচনও না, এটা একটা সম্পূর্ণরূপে স্পেশাল কন্ডিশনে বিপ্লবোত্তর নির্বাচন। এবং বিপ্লবোত্তর নির্বাচন মানে যারা বিপ্লবে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক সংখ্যক পরিবার আহত নিহত হয়েছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, এবং বিগত 17 বছরে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা লক্ষ লক্ষ লোককে পথের ভিখারি করে ফেলেছে, বিদেশের অর্থনীতি দর শেষ করেছে, রাজনীতি শেষ করেছে, বিচার ব্যবস্থা শেষ করেছে, শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, লক্ষ লক্ষ দালাল তৈরি করেছে এই দেশটা যাতে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায়। কেন একটা দেশ যখন ফকির হয়ে যাবে, একটা দেশ যখন নেতৃত্ব শূন্য হয়ে যাবে, রাজনীতি শূন্য হয়ে যাবে, অর্থনীতি শূন্য হয়ে যাবে, অটোমেটিক কিন্তু আপনি হয় টেন্ডার দিতে হবে, আন্তর্জাতিক টেন্ডার, একটি দেশ পাওয়া গিয়েছে, এই দেশটিকে পরিচালনা করার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হইল, এছাড়া তো আর উপায় ছিল না। আর সেই টেন্ডারে অংশগ্রহণ করারও প্রয়োজন হবে না, ইন্ডিয়া এসে দেশটা দখল করত। সেই পরিস্থিতিতে এই যে রেভলিউশন হলো, রেভলিউশনের যে চেতনা, সেই চেতনাটা কি, ওই চেতনা দিয়ে পাশ করলেন ওনারা, ক্ষমতায় আসীন হলেন, কিন্তু ক্ষমতায় বসেই বললেন যে আমরা সেটা বাদ দিব, এখন আমাদের সেটা প্রায়োরিটিতে নাই। দেখেন আপনি এসে তারা গণভোটটাকেই তারা এখন প্রত্যাখ্যান করেছে, যেই গণভোট সাংবিধানিকভাবে হয় না বলে প্রত্যাখ্যান করেছে, সংবিধান অনুযায়ী হয় না বলে প্রত্যাখ্যান করেছে। তাহলে তো জিয়াউর রহমান আমার অত্যন্ত শ্রদ্ধা, আমার শুধু না সারা বিশ্বের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, উনি তো গণভোটের মাধ্যমেই ক্ষমতায় আসছিলেন, তখনও তো সংবিধানে গণভোট ছিল না। এবং আপনার সংবিধানে যদি বলেন তাহলে সেই 29 সালেই তো সংবিধান অনুযায়ী হওয়া উচিত ছিল, আর সংবিধান অনুযায়ী হাসিনা এখন প্রধানমন্ত্রী। তাহলে কিন্তু তা না করে তারা কি করলেন, সেই আওয়ামী লীগের পন্থায় অবলম্বন করলেন, প্রথম দিন থেকেই দলীয়করণ কার্যক্রম শুরু করে দিলেন, একেবারে দলীয়করণ, যেটা আওয়ামী লীগ করেছে। বিচারপতি বদলাও, সেক্রেটারি বদলাও, ইউনিভার্সিটির ভিসি বদলাও, সব দলীয়, যোগ্যতা থাকুক না থাকুক সেই পদে আমাদেরকে দিতেই হবে, তোমরা যে যাহা বলো ভাই আমার সোরা ধরি।